সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর বেসিক গ্রামার বইয়ের ২৬ পৃষ্ঠা এবং ২৭ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো ২৬ পৃষ্ঠা হচ্ছে ইউনিট 10, আর এটা টপিকসটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের যে অংশ সেইগুলো নিয়ে। পার্ট মানে অংশ আর স্পিচ মানে বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশসমূহ। বাক্যে ব্যবহৃত অংশগুলির কার্যাবলী এক নয়, বরং ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন কার্যাবলীর এই ওয়ার্ডগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। এক কথায় পার্টস অফ স্পিচের যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে, পার্টস অফ স্পিচের বাংলা হচ্ছে পদ প্রকরণ। আমরা বাংলা গ্রামারে যেটা পড়ে থাকি, পদ কাকে বলে। তো পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা হচ্ছে এরকম: সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। আমি আবার বলতেছি যে সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। যেমন আমি যদি লিখি যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এই যে একটা শব্দ, এই বাক্য লিখলাম। এই বাক্যের মধ্যে এই শব্দ আছে কি? আই আছে, গো আছে, টু আছে, স্কুল আছে। এখন এই প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা পার্টস অফ স্পিচ। একেই বলা হয় পার্টস অফ স্পিচ, অর্থাৎ প্রত্যেকটি শব্দই হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। যেমন আই আছে, গো আছে, টু আছে, স্কুল আছে। এই পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। কত প্রকার? ৮ প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? ৮ প্রকার। কি কি এখানে বলা আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবং প্রত্যেকটার আবার বাংলা অর্থ দেওয়া আছে এবং উচ্চারণও দেওয়া আছে। যে নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। এই পার্টস অফ স্পিচ ৮ প্রকার। ৮ প্রকারের নাম বলা হলো। এবার প্রত্যেক প্রকারের ছোট ছোট করে সংজ্ঞা দেওয়া আছে এবং দু একটা উদাহরণ এখানে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আছে নাউন। ১ নম্বরে আছে নাউন। নাউন হচ্ছে বিশেষ্য। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ও দোষ গুণের নাম বোঝায় তাকে নাউন বলে, নাউন বা বিশেষ্য বলে। নাউন বা বিশেষ্য বলে। যেমন রাসেল একজন ব্যক্তির নাম, ঢাকা একটি স্থানের নাম বা জায়গার নাম। আবার ক্লিনলিনেস একটি গুণের নাম, ওয়াকিং একটি কাজের নাম, ইটিং একটা কাজের নাম। সো এগুলা হচ্ছে নাউন। তাহলে নাউনটা কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান, দোষ গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। এবার প্রোনাউন। প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে সর্বনাম। প্রোনাউন শব্দটি প্রো ও নাউনের সমন্বয়ে গঠিত, অর্থাৎ প্রো অর্থ পরিবর্তে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় তাই হলো প্রোনাউন বা সর্বনাম। যেমন হি, শি, দে, ইট, ইটিসি। যেমন এখানে রাসেল ছিল, রাসেলের পরিবর্তে আমরা হি ইউজ করব, তো হিটা হচ্ছে প্রোনাউন। রাসেলের পরিবর্তে যেটা হয়েছে, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় সেগুলাই হচ্ছে সর্বনাম। তারপরে আসছে অ্যাডজেক্টিভ, বিশেষণ। অ্যাডজেক্টিভটা হচ্ছে কি? বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়। নাউনের দোষ গুণ, হ্যাঁ, হি ইজ এ গুড বয়, অথবা রাসেল ইজ এ গুড বয়। এই গুডটা হচ্ছে বিশেষণ, অর্থাৎ রাসেল ভালো ছেলে, রাসেলের গুণ বোঝাইছে। আবার করিম ইজ এ ব্যাড বয়, এই যে ব্যাড এটা খারাপ দিক বোঝাইছে, করিম একজন ভালো ছেলে নয়, তাহলে সেটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে গুড, ওয়াইজ, জ্ঞানী, ইউজফুল, বিউটিফুল, লিটিল, ইটিসি। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার ৪ নম্বরে হচ্ছে ভার্ব। এখন ভার্ব কি? কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু করার কথা বোঝালে, করার কথা বলতে গেলে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে ভার্ব বলে।
ভার্ব অর্থাৎ হওয়া, যাওয়া, নেওয়া, খাওয়া, কোনো কাজ বোঝাইলে সেটা হবে ভার্ব। যেমন প্লে অর্থ খেলা, গো অর্থ যাওয়া, মেক অর্থ তৈরি করা, বাই অর্থ ক্রয় করা, লুক অর্থ তাকানো, ইটিসি, এগুলো সবই কি হচ্ছে ভার্ব। এরপর আছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, যে শব্দ দ্বারা কোনো একটি কাজ কিভাবে, কখন, কোথায় হয় তা বোঝানো হয়, যে এবং যে শব্দ কোনো অ্যাডজেক্টিভ কিংবা অন্য কোনো অ্যাডভার্বের পূর্বে বসে সেগুলো সম্পর্কে অতিরিক্ত কিছু বলে থাকে তাকে অ্যাডভার্ব বলে। যেমন স্লোলি, ধীরে ধীরে অর্থাৎ ধীরভাবে, আর্লি তাড়াতাড়ি, ওয়েল, জাস্ট, ভেরি, ইটিসি, এগুলা হচ্ছে অ্যাডভার্ব। এরপর আছে প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান। প্রিপোজিশন অর্থ হলো সেই সব ওয়ার্ড যার কোনো শব্দের সাধারণত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই শব্দ ও বাক্যের অন্যান্য শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন অন, ইনটু, উইথ, ইন, বিটুইন, আন্ডার, ইটিসি হচ্ছে প্রিপোজিশন। নাই গো টু ঢাকা, টুটা হচ্ছে প্রিপোজিশন। এরকম শব্দ আরও আছে, এখানে কয়েকটা দেওয়া হয়েছে। এরপর আছে কনজাংশন, সংযোজক অব্যয়। কন মানে হচ্ছে একত্রে, আর জাংশন মানে হচ্ছে সংযোগ, একত্রে সংযোগ করা। কনজাংশন মানে একত্রে সংযোগ। যে ওয়ার্ড একটি ওয়ার্ডের সঙ্গে অন্য একটি ওয়ার্ডকে অথবা একটি সেন্টেন্সের সঙ্গে একটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, বাট, অর, এই তিনটা শব্দকে আমরা কনজাংশন বলি। এই তিনটা শব্দই হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশন কি কি? অ্যান্ড, বাট, অর, ইটিসি ইত্যাদি। এরপর আছে ইন্টারজেকশন, আবেগসূচক বা অব্যয়। যেসব, এটা হবে সব, যেসব শব্দ দিয়ে মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। যেমন ওহ, আল্লাহ, এলাস, আহ, হুররা, ইটিসি, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। অর্থাৎ যেসব শব্দ দিয়ে মনের আকস্মিক ভাব, আবেগ, আনন্দ, বেদনা, হর্ষ, বিষাদ ইত্যাদি প্রকাশ পায় তাই সেটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন ওহ, এলাস, আহ, হুররা, ইটিসি, এগুলাই হচ্ছে ইন্টারজেকশন। এখন এখানে এক্সারসাইজে আছে 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা পার্টস অফ স্পিচ কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন পার্টস অফ স্পিচ কয় প্রকার ও কী কী, তৃতীয় প্রশ্ন অর্থসহ পার্টস অফ স্পিচগুলোর নাম লেখো। তো এখন এখানে কিছু শব্দ আমরা ইউজ করছি যে পার্টস অফ স্পিচ কাকে বলে। এই যে এখানে পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে যে সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। তারপরে প্রশ্নটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ কয় প্রকার ও কী কী। এখানে স্পষ্ট করে বলা আছে পার্টস অফ স্পিচ 8 প্রকার। যেমন নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, আর কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। এখন আমার এখানে 3 নম্বর প্রশ্নটা সহ ওই প্রশ্নের উত্তরটা হয়ে গেছে, অর্থসহ পার্টস অফ স্পিচগুলোর নাম। আমরা পার্টস অফ স্পিচ 8টাই লিখলাম, বাংলায় অর্থসহ দেখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী বিষয়ের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।